জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ। ছবি আপনাদের সামনে রেখেছি। বর্ধমানের ঘটনা। 100 দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় তৃণমূলেরই অপর গোষ্ঠী হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি তৃণমূল কর্মী স্বপন মল্লিক। আজ আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জখম তৃণমূল কর্মীকে দেখতে এবার হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় কি ধরনের রাজনৈতিক হিংসা হচ্ছে তার একটা উদাহরণ আমরা দেখলাম। স্বপন মল্লিক, সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল, রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয়। এই যে নৃশংস রাজনীতি, নৃশংস হিংসা, তার প্রতিবাদ আমরা বারবার করে এসেছি। তার জীবন্ত প্রমাণ হচ্ছে স্বপন। ভগবানের ইচ্ছে বেঁচে গেছে, বেচারা রোজা শেষ করতে পারেনি, ঈদ করতে পারেনি, হসপিটালে ভর্তি হতে। যারা ওদের নিয়ে রাজনীতি করছে মুসলমানদের, তারা কেউ দেখতে আসেনি, বরং ধমকাচ্ছে, কাউকে বলা চলবে না। আমি খবর পেলাম, আমি দেখতে এসেছিলাম। তো সাধারণ গরিব মানুষ কি বড় হয়ে থাকবে রাজনীতি? টিএমসির নেতারা যাকে ইচ্ছা মারবে, কাটবে, শেষ করে দেবে, কেউ কিছু বলতে পারবে না। বললে তাকে হসপিটালে পাঠিয়ে দেবে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? টিএমসির লোকেরাই মেরেছে, কারণ গ্রামের 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, শৌচালয় আবাস যোজনা লুট হয়েছে, সে প্রতিবাদ করেছিল, তাই তার বাঁচার অধিকার নেই। আমি জানি না ও প্রকাশ্যে দল করতো। টিএমসি সাপোর্টার, আর টিএমসি লোকেরাই মেরেছে, যেহেতু টিএমসি চুরির বিরোধিতা করেছে। বীরভূমের ছবি দেখাবো। রামপুরহাট থানায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থী দেবাশিস ধর, তিনি সহ একাধিক নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রতিবাদ। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিলের অভিযোগে বিজেপি প্রার্থী এবং নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। বীরভূমের রামপুরহাট থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, গত রামনবমীর দিন যখন মিছিল হয়েছিল, মিছিলকে বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর এবং সাংগঠনিক জেলা সহ বিজেপি কর্মীরা সেখানে বড় আকারে মিছিল করেছিলেন। এবং তারপরই সেই দিন বিকালে রামপুরহাট থানার পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা, এবং সেই অভিযোগে এই প্রার্থী সভাপতি সহ 11 জনের নাম রয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, জামিন অযোগ্য ধারায় তাদের মামলা করা হয়েছে। এবং এই মামলা করার প্রতিবাদে আজ বিজেপির যে রামপুরহাটের কার্যালয় রয়েছে সেখান থেকে একটি মিছিল বের হয় এবং তারা আসে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে। এবং তারা যখন রামপুরহাট থানার ভিতরে ঢোকে, গন্ডগোল শুরু হয়। পুলিশ তাদেরকে বাধা দেয়, পুলিশ তাদেরকে বেরিয়ে যেতে অনুরোধ করে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, গোপন ধস্তাধস্তি চলে, তারপর পুলিশ তাদেরকে বাইরে করে দেয়। বিজেপির বক্তব্য হচ্ছে যে পরিকল্পনা করে এই অস্ত্র আইনের মামলা দেওয়া হয়েছে, কারণ শুধু বীরভূম নয়, বীরভূমের বিভিন্ন প্রান্তে সেদিন তৃণমূল মিছিল করেছিল, সেখানেও অস্ত্র ছিল, কিন্তু কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়নি। খুব পরিকল্পিতভাবে এখানে যে বিজেপি প্রার্থী রয়েছে এবং জেলা সভাপতি রয়েছে, তাদেরকে যারা তাদের বিরুদ্ধে এই তাদেরকে চাপে রাখা যায়, সেই জন্যই মামলা করা এবং তার বিক্ষোভ। এবং তাতে প্রায় সবখানে বিজেপি কর্মী এবং নেতা তারা যোগ দিয়ে, এবং তারা যখন থানার তখনই কিন্তু পুলিশ বাধা দেয়। পুলিশ বলে থানার ভেতরে ঢোকায়, থানার বাইরে থেকে আপনাদের বিক্ষোভ দেখাতে হবে। তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। প্রায় 15 মিনিট ধরে ধস্তাধস্তি, তারপর পুলিশ তাদেরকে বের করে দেওয়া হয়। এবং বিক্ষোভ না হলেও বিজেপি কর্মীরা সেখানে জমায়েত করেছিলেন। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ যতক্ষণ পর্যন্ত এই মামলা না তুলবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ ভাস্কর।